আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বলো। ভাই, আমার ছোট ভাই মারাত্মক লেভেলের ইন্ট্রোভার্ট। কথা বলতে তো ভয় পাই। ওর যদি ইন্টারভিউর কথা বলা হয় তাহলে তো ওর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। ওর জন্য একটা পরামর্শ দেন। এরকম শুধু তোমার ছোট ভাই না, আমি দেখেছি যে মানে বহু ভালো ভালো ট্যালেন্টেড ছেলেপেলে আছে, কিন্তু শুধুমাত্র মানে ইন্ট্রোভার্ট হওয়া, নিজেকে প্রকাশ করতে না পারার কারণে ওদের ট্যালেন্টগুলো আসলে এভাবেই পড়ে থাকে। আমি এই টাইপের যতজন প্রবলেম ফেস করতেছে তাদের জন্য খুব কমন একটা সলিউশন দিতে চাই ইনশাল্লাহ। সেটা হচ্ছে সালাম দেয়া। দেখো, তুমি মনে করো লিফটে উঠলা, তুমি মারাত্মক ইন্ট্রোভার্ট, এখন তুমি একটু একটু করে দিনে চেষ্টা করতেছো যে আজকের দিনে আমি 2জন অপরিচিতকে সালাম দিব, আমি কালকের দিনে 3জনকে অপরিচিতকে সালাম দিব। এভাবে করে যদি তখন প্র্যাকটিস করা শুরু করবা, তুমি লিফটে উঠলা, একজন অপরিচিত মানুষের সাথে তুমি চুপ হয়ে বসে থাকবা, তাই না? নর্মাল ইন্ট্রোভার্টরা যেটা করে। কিন্তু তুমি যদি সালাম দিয়ে ফেলো, ওই মানুষটা তোমাকে ওয়ালাইকুম আসসালাম দিয়ে ফেলে, এরপরে কিন্তু একটা অকওয়ার্ডনেস তৈরি হয় যে এখন কি করবো, এখন কি করবো, এখন কি করবো। এক্স্যাক্টলি, আমি এটাই চাচ্ছি। তুমি তোমার ছোট ভাইকে দিয়ে এই কাজটা যদি একবার শুরু করাতে পারো, তাহলে ও মনে করে একবার সালাম দিয়ে ফেললো, ওয়ালাইকুম আসসালাম, পরের দিন ওই লোকটা জিজ্ঞাসা করবে কেমন আছেন। ও তো আর মুখ বন্ধ রাখতে পারবে না। এখন এইটার ফলে দুনিয়ায় ভালো রেজাল্ট হবে তা না, আখিরাতেও এটার বিশাল রিওয়ার্ড। এরকম হাদিস আছে যে একটা মানুষকে বলা হচ্ছে তুমি কি জান্নাতে যেতে চাও, তুমি জান্নাত পেতে চাও, জান্নাত পাওয়ার জন্য তাকে যে কয়টা কাজ করতে বলা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সালাম দেয়া। আমাদের যতই আমরা কিয়ামতের দিকে চলে যাচ্ছি, আমরা অপরিচিত মানুষকে সালাম দেয়া বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন কোনো প্রয়োজন ছাড়া বা পরিচিত, খুব পরিচিত ব্যক্তি ছাড়া আমরা যে সালাম দিই না, কিয়ামতের লক্ষণ। সো এই কাজটার এগেইনস্টে তুমি যদি কাজ করো, অর্থাৎ অপরিচিত মানুষকে তুমি সালাম দাও। সালাম কতটা সুন্দর একটা দোয়া না? তুমি আরেকজনকে বলতেছো আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি ভালো থাকেন। তুমি যখন এটা বলা শুরু করতেছো, তোমার ভেতরের ওই জড়তাটা কেটে আসবে, তুমি একে অপরের সাথে মেশা শুরু করবে। আর ইনশাআল্লাহ দুনিয়ায় তোমার ওই ইন্ট্রোভার্টিজমটা কেটে গিয়ে ভালো কাজ তো হবেই, আখিরাতেও আল্লাহ চায় তো তোমার জন্য জান্নাত তো আছে। সো তোমার ছোট ভাই যেন এখন থেকে নিয়মিত সালাম দেয়। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।